চিংড়িহাটা অংশ ঘিরে আরো জটিলতা কি হলো আরো জানাবে অর্ণব রয়েছে সঙ্গে। অর্ণব, কথা বলবো অর্ণবের সঙ্গে। এবার সুপ্রিম কোর্টে মেট্রো মামলা, গড়িয়া সল্টলেক মেট্রোর চিংড়িহাটা অংশ নিয়ে জটিলতা আরো বাড়লো। কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএলপি। সুপ্রিম কোর্টে মামলা নিয়ে গেল রাজ্য, কলকাতার সিপি। কলকাতা হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে এসএলপি দাখিল। অর্ণব রয়েছে সঙ্গে, আরো জানাবে অর্ণব। দেখো, গত 23শে ডিসেম্বর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেছিল এবং তাতে বেলেঘাটা থেকে গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন, মূলত গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার সরাসরি যে মেট্রো রেলপথ যেটা আটকে রয়েছে চিংড়িহাটার কাছে, মোট 3টি স্তম্ভ নির্মাণ করতে হবে, মোট 366 মিটার দৈর্ঘ্য। এবং এক্ষেত্রে শেষমেশ প্রধান বিচারপতি সুজয় পাল কড়া পর্যবেক্ষণ রেখেছিলেন এবং 14ই ফেব্রুয়ারির মধ্যে যাতে ওই কাজটা অর্থাৎ স্তম্ভ তৈরির কাজ শুরু হয় সে বিষয়েও তিনি পর্যবেক্ষণ করে নির্দেশ দেন। যদিও সব পক্ষকে বৈঠক করার পরেও সমাধান সূত্র না মেলার কারণে এই মুহূর্তে কি পরিস্থিতি হবে, কারণ ইতিমধ্যে আদালত অবমাননার নোটিশ কলকাতা পুলিশকে ধরিয়েছে জনস্বার্থ মামলাকারীরা। এই অবস্থায় কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে রাজ্য এবং একই সঙ্গে কলকাতা পুলিশ কমিশনার, এবং সেই মামলার শুনানি হবে সম্ভবত আগামী সপ্তাহেতে। এবং এক্ষেত্রে রাজ্যের তরফে যেটা বাস্তব সমস্যা, যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের মতো একটা রাস্তা সপ্তাহে 3 দিন করে পরপর সপ্তাহ বন্ধ রাখা অসুবিধার, এবং আরবিএনএল যে বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ।